হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমি সকালবেলাতে চললাম মাঠ। আর আমাদের এখন চাষ লেগে গেছে, তো জোরদার ধান পোতা চলছে। তো দুদিন থেকেই আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু ফোন নিয়ে যেতে পারি নাই। তো আগে একটা কোনোরকম ভিডিও বানিয়েছিলাম, একদিন নিয়ে এসেছিলাম। তো সেই ভিডিওটাতে দেখেছো। তো আজকে আমি ফোন নিয়ে চললাম। আর বিকেল দিকে তো ফোন নিয়ে আসা সম্ভব নয়, কারণ বিকেল দিকে প্রচণ্ড মেঘ ডাকা জল হয়েছে। আর আমি এখন যাচ্ছি মাঠে, রাস্তায়, সরু আলের মধ্যে। আর আমার কাছে রয়েছে জলের বোতল আর ড্রাম। তো এতগুলো করে জল নিয়ে যেতে হয়, আর সারাদিন পার করতে হবে এই জলে, মানে এক বেলা একটা অবধি। আর 3টে লোক আছে আমাদের। তো বাবা আগে চলে গিয়েছে বীজ মারতে, আর আমি এখন ধান পুঁতবো গাছ। সেই কারণে আমি এখন পিছনে যাচ্ছি। আর মা আসছে পেছনে, কারণ গাই দইছে। তারপর মাঠ আসবে। একটা রাস্তা দেখো গাইস, খতরনাক রাস্তা। আর কালকে প্রচন্ড জলে দেখো জমিগুলো সব একদম থই থই করছে, সব চকচক করছে, একদম ফুল ফুল জল হয়ে গেছে। তো গাইস, এখন আমরা এই ভুঁইটাতেই ধান পুঁতবো। তো এটা আগের দিন হাফ পুঁতেছি, আর এই হাফ বাকি আছে, কারণ কালকে প্রচণ্ড জল আর মেঘ দেখার জন্য কালকে পালিয়ে গিয়েছিলাম। তো এতটা বাকি পড়ে গিয়েছে, এইটা আজকে ক্লিয়ার করব, তারপর এই পাশের জমিটাতে লাগবো। তো এইখানে যেগুলো চকচক করছে সেগুলোই আমাদের। আর বাদ বাকি সব পুঁতা হয়ে গেছে, দেখো এগুলো সব পুঁতা হয়ে গেছে, এগুলো ক্লিয়ার আগে পুঁতে ফেলেছে। আর এই যেগুলো বাদ রয়েছে সেগুলো আমরা পুঁতবো। তো চলো, মুনিশ ফুনিশ পাওয়া যাচ্ছে না, কি করব, নিজেরাই পুঁততে হচ্ছে। তো মা আর আমি দুজন মিলে পুঁতছি। আর আমি তো সেরকম ধান পুঁততে পারি না মায়ের মতো। তো তাও চেষ্টা করছি, কারণ মুনিশ পাচ্ছি না, কী করব। তো চলো, তোমরা যদি কেউ ধান পুঁততে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, চলে আসবে আমাদের এখানে, লাগিয়ে দেবো, 500 টাকা করে মাইনে দেবো। তো চলো, ধান পুঁততে লেগে যাই আমি, আমার কাজ এখন শুরু করে দিই। আর মাঠের চারিদিকে লোক একটু পর দেখতে পাওয়া যাবে। এখন দেখো চারিদিকটা ফাঁকা, কারণ যারা ঠেকো ধান বীজ মারছে তারাই আছে। তো এই সামনে রয়েছে দেখো কজন ঠেকো মারছে, এটা ঠেকো মারছে, সেই জন্য এরা রয়েছে। আর যারা মুনিশ আসবে তারা 8টা পর আসবে, মানে 8টা বাজবে, 5-10 হবে, তারপর বেরোবে। এই এতটা ধান পোতা হলো হাফ বেলা পর, মানে পুরো ভুঁইটা কমপ্লিট করতে পারলাম না, ওই কোনটা বাকি থেকে গেল। তো এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে, এটা বিকালে এসে কমপ্লিট করবো। তো চলো এখন ঘর যাবো, খাওয়ার টাইম। গাইস, আমি মাঠ থেকে চলে এসেছি, চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ব্লগ, আজকে মানে আবার মেঘ করেছে, জানি না বিকেলে আর কাজে যাওয়া হবে নাকি মাঠে। তো দেখো কীরকম মেঘের অবস্থা, খুবই অবস্থা খারাপ মেঘের, মনে হচ্ছে আজকেও মাঠ যাওয়া হবে না। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা। ব্লগ ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাদেরকে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।